হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করলাম সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। চলো, তো দেখা যাক কি রান্না হয় আজকে। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ইলিশ মাছ এগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। আসলে ইলিশ মাছ আজকে ভাজবো, যার কারণে ফার্স্ট টাইম থেকেই ইলিশ মাছটাই মানে ভেজে নিচ্ছি। তো প্রথমে তেল দিয়ে তেলটা গরম যখন হয়ে আসছে তখন আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এই তো ইলিশ মাছ ভাজাটা প্রায় হয়ে আসছে। আজকে রান্না করব পালং শাক দিয়ে মুরগির মাংস। তো অনেকেই হয়তো মানে গরুর মাংস দিয়েই খায়। আসলে আমি সবসময় মুরগির মাংস দিয়েই খাই। গরুর মাংস থেকে আমার মুরগির মাংস দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমার ইলিশ মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব পালং শাক রান্না করার জন্য। তো এটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। 1 কাপের চেয়ে একটু কম হবে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু আমি হালকা ভেজে নিব। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। একেবারে মানে লালসা করতে হবে না, একটু সফট হলেই হবে। তো এই তো আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর 1 টেবিল চামচ আমি একটু ভরে দিয়েছি। তো যাই হোক, এখন 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এখন এটাকে হালকা ভেজে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আরও হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন এটাকে হালকা একটু নাড়াচাড়া করে এখানে একটু পানি দিয়ে দিবেন যাতে মশলাটা না পুড়ে আসে। তো যাই হোক, একটু পানি দিয়ে এখানে আমি আরেকটু ভেজে নিয়ে রান্না করে কষায় নিব। তো কষানোর পর এখানে আমি দিয়ে দিব 3টা তেজপাতা আর 4-5টা সাদা এলাচ, 2টা দারচিনি। এখন এটাকেও হালকা নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব। তো এই পর্যায়ে আসলে লবণ দিয়ে দিবেন। আমার লবণটা দিতে আসলে মানে মনে ছিল না। তো যাই হোক, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। তো এগুলো সব কিছু একত্র করে ভালোভাবে ভেজে নিব। তো ভালোভাবে ভাজা ভাজা হলে যখন মশলাটা কষিয়ে আসবে, তখন তেলটা উপরে ভেসে আসবে, তখন আমি দিয়ে দিব আলু আর চিকেন। তো এটাকে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। এটা আপনারা যে যার মতো করে নিতে পারেন। কেউ গরু মাংস দিয়ে খেতে পারেন বা সোনালী মুরগি, যে যেটা দিয়ে খাওয়ার ইচ্ছা সেটাই খেতে পারেন, কিন্তু আমি ব্রয়লারটাই নিয়েছি। তো এখন এটাকে একত্র করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের মতো। তো অফ ক্যামেরায় আমি এটাকে বারবার নাড়াচাড়া করে নিয়েছি, বারবার দেখে নিয়েছি। তো যাই হোক, আমার মশলাটা আর মাংসটা কষানো হয়ে গেছে। তো এই তো দেখেন, আমার কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। তো ফিরে আসছি, আবারও ঢাকনাটা উঠিয়ে আমি দেখব এখন আমার মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে দেখেন আমার মাংসটা কষানো কমপ্লিট। তো এখন আমি এখানে দিয়ে দিব পালং শাক। তো পালং শাক দিয়ে দিব এখানে। পালং শাক দিয়ে কে কি মুরগির গোশত খেয়েছেন বা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা আজকে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি আর পরে পানি দিব না, যার কারণে আমি এখন একটু পরিমাণ মতো একটু হালকা পানি দিয়ে দিচ্ছি, কারণ শাকের থেকেও পানি উঠবে আর আমি একটু দিয়ে দিয়েছি। তো পরে যেহেতু দিব না, এখনই এই পর্যায়ে দিয়ে দিলেই একটু বেশি ভালো হয়। তো যাই হোক, এই তো ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর ওই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে লবণটা দিতে আমি ভুলে গেছি, তো এই পর্যায়ে সেই লবণটা দিয়ে দিছি। তো এখন এটাকে ভালোভাবে দেখেন আমার এটা কষানো কমপ্লিট, মানে রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তো এই তো, আর আলুটা আসলে নতুন আলু খেতে অসম্ভব মজার লাগছে। তো আপনারা
কেউ যদি মুরগির মাংস দিয়ে পালং শাক খেতে চান তাহলে একবার হলে এইভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই পর্যায়ে সে কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি 4-5টার মতো। তো এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি আরও 2-1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এই তো ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি। এই পর্যায়ে এসে আমি চুলাটাকে বন্ধ করে দিব। দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বেশি ঝোল রাখবো না, এটাকে হালকা হালকা রাখলেই হবে। তো এখানে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি শিক্ষিত মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছটা এতটাই শিক্ষিত যেটা কিনা মনে মনে সবাই ভালোবাসে, কিন্তু কেউ প্রকাশ করে না। আসলে এটা খেতেও অনেক ভালো লাগে, বাচ্চাদের সবচেয়ে বেশি একটা মানে ফেভারিট মাছ। তো যাই হোক, আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো মাছটা আমি বেশি ভাজবো না, যেহেতু আমি এটাকে ভুনা করব। তো হালকাই ভেজে নিছি। তো এই মাছের তেলটা দিয়ে আরেকটা প্যান বসিয়ে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব, এটা আমি আসলে টমেটো দিয়ে ভুনা করব। তো এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, হাফ টেবিল চামচ বা হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো এটাকেও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দিব গুঁড়ো মশলা গুঁড়ো। 1 টেবিল চামচের মতো মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। হাফ টেবিল চামচের চেয়ে একটু কম হবে। তো আমার যতটুকু রান্না ততটুকু পরিমাণ দিয়েছি। আর আপনারা যেভাবে রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন। তা আমি যতটুকু রান্না করছি সেখানে ওইটুকু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের চাইতেও একটু কম জিরার গুঁড়া। তো দিয়ে এখন এটাকে একটু হালকা ভেজে একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। দেখেন, তো কষানো হয়ে গেলে এই তো আমার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন প্রায় মশলাটা কষানো কমপ্লিট হয়েছে। এখন দিয়ে দিব এই পর্যায়ে 3-4টার মতো কাঁচামরিচ মধ্যে ফালি করে দিয়েছি। তো এখানে একটু ভাজা ভাজা করে এখন দিয়ে দিব আমি বড় সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। তো ঢাকনা দিয়ে রান্না করব। তো ঢাকনা দিয়ে রান্না করার পর এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন রান্না করব প্রায় 5 মিনিটের মতো। তো আমি অফ ক্যামেরা এটাকে বারবার নাড়াচাড়া দিয়ে যাতে নিচে তলায় না লেগে যায় ওই জন্য আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন এই তো এই পর্যায়ে এসে আমার মশলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর টমেটোটা ছিল আমার দেশি টমেটো। তো যাই হোক, আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে এই তো দেখেন এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে এই ভুনাটা অনেক মজা হয়। কারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। তো একটু হালকা পরিমাণের মতো পানি দিয়ে এটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায়। তো যাই হোক, মশলার সাথে মাছগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার 5 মিনিট পরে, তো 5 মিনিট পর দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। তো ফিরে আসছি 2 মিনিট পর। তো এই দেখেন 2 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।